পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে স্থানীয়করণ ও বাস্তবায়ন এসডিজি ৪ মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে স্থানীয়করণ ও বাস্তবায়ন এসডিজি ৪ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় গ্রাম বিকাশ অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী প্রধান আমিনুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শামসুন্নাহার বেগম কলি, প্রোগ্রাম অফিসার সিজুল আহমেদ, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার শ্যামলকান্তি সিংহ রায়, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান এবং পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিব ইফতেকার, পার্বতীপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, সংগঠক, এনজিও কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে এসডিজি ৪ এর বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে যুব অংশীদারদের মধ্যে সংলাপের মাধ্যমে এসডিজির সফল বাস্তবায়নের জন্য লক্ষ্য ৪ সবার জন্য একীভূত এবং সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রসারের জন্য স্থানীয় ও জাতীয় প্রচেষ্টাকে শক্তিশালী করতে হবে। বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি ৪ এর লক্ষ্য, স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়ন নিয়ে আলোচনা, স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে যুবদের ভূমিকা ও অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়, নারী ও যুবদের সমস্যা, চাহিদা, অগ্রাধিকার, সুযোগ সুবিধা, প্রতিবন্ধকতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। জাতীয় ইস্যু, শিক্ষানীতি, এগুলো তো জাতীয় বিষয়। আমরা হয়তো এখানে কথা বলে কিছুই করতে পারবো, কিন্তু স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা, এটা নিয়ে কাজ করা এবং সুপারিশ বলার মাধ্যমে আমরা হয়তো একদিনে বাস্তব কোনো চিত্র দেখতে পারবো। আমরা যেটা দেখি, উন্নত দেশে আগে গবেষণা করে, এরপরে তারা কোন একটা প্রকল্প হাতে নেয়। আমাদের দেশে হয় উল্টো, আমরা আগে প্রকল্প নিয়ে নিয়ে এরপর যখন লুফলগুলো ধরা পড়ে তখন গবেষণা করি। এটা ঠিক নয়, এভাবেই চলছে বাংলাদেশ, এভাবেই চলবে। আমরা তো আসলে বুঝি না আদিবাসী ল্যাঙ্গুয়েজ, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকেই বোঝার সামর্থ্য নাই যারা আদিবাসী যারা জনগোষ্ঠী আছেন। ওরা প্রথম ভয় পায় হচ্ছে ভাষা নিয়ে, যে আমি স্কুলে যাব, স্কুলে গিয়ে যে আমি সরে সরে পড়বো বা স্যারকে যে আমি কিছু যেমন ছিল এবং আমাদের কিছু ব্যর্থতাও ছিল। সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল যে এটা আসলে মানুষ জানতোই না যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যে একটা আছে সেটা অনেকেই জানতো না। তো যেই লক্ষ্য আপনি অর্জন করবেন 30-এর মধ্যে, যেখানে আপনি সিগনেচার করে আসছেন, সেখানে যদি আমরা নাই জানি তাহলে আসলে লক্ষ্য অর্জন আমরা কিভাবে? কাঠুরিয়ে যে কাঠ কাটেছে, সে সাহায্যের জন্য, ভিক্ষার জন্য আসছিল, তাকে কুড়াল কিনে দিয়েছিল, তাই না? এবং তারপর সে তার অবস্থার পরিবর্তনটা ঘটেছে। আসলে অনেকগুলো শিক্ষা মনীষীরা, মহামানবরা দিয়ে গেছেন। আমরা হয়তো বা সেগুলো আত্মস্থ করেছি, পড়েছি, কিন্তু ভাবনাগুলো সেভাবে ভাবিনি। নবীজি যদি ওই লোকটাকে ভিক্ষা দিত, কদিন চলতো? 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস। কিন্তু ওনাকে যখন কাঠটা, কুঠারটা কিনে দিচ্ছেন, উনি কী করছেন? তখন গাছে কাঠ কেটে 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 তার জীবিকা সারাটা জীবন কিন্তু তার নির্বাহ হয়েছে কুড়ালটা দিয়ে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।